পেনফুল সবার কাছে। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে যে আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম। ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। তো পুলিশই অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো অন্য কেউ অ্যারেস্ট করবে না। আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার্ড ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে। আমাদেরও ভাবনা চিন্তায় আছে, কিন্তু এত ছোট ছোট বাচ্চা, ওই জন্য এই মুহূর্তে আমি ডিএমকে কিছু একটা নির্দেশ দিয়েছি, কিন্তু সেটা আমি বলছি না। সকালবেলায় গাড়িটা আসছিল ছাত্র নিয়ে, ছাত্রী নিয়ে আসছিল। রেল গেট খোলা ছিল, যে গেটকিপার তার গাফিলতির জন্যই ও রেল গেটটা খুলে রেখেছিল এবং গাড়ি ঢুকে যায় এবং সঙ্গে সঙ্গে একটা ট্রেন পাস হয় আর একটা ট্রেন বিপরীত দিক থেকে এসে গাড়িটাকে ধাক্কা মারে। ছাত্রছাত্রীর সঙ্গে সঙ্গে সব হয়ে যায়, ইনজিউর্ড হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে নিয়ে যাই, অন্নসুবর্ণ হাসপাতালে। অন্নসুবর্ণ হাসপাতাল থেকে বহরমপুরে সব রেফার করা হয়। আর ওখানেই রেলগেটে দুটো স্পট ডেথ হয়েছিল, আর এই হসপিটালে এসে আরও দুটো বাচ্চা। গেটম্যানের গাফিলতির জন্য এই খেসারতটা দিতে হলো আমাদেরকে। হ্যাঁ, সম্পূর্ণ গেটম্যানের দোষে এই অ্যাক্সিডেন্টটা ঘটে গেল। বহরমপুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটার পর দুর্ঘটনাস্থলে যান অধীর চৌধুরী। বর্তমান রেলমন্ত্রীর সঙ্গে কথাও বললেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। এই মুহূর্তে অধীর চৌধুরী এই রেলের যে কর্মচারী তার গাফিলতি, এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে, স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটল। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয়, সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। কেন এখানে কর্মচারী তুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে? না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে? কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? এটা মূলত রেলের সুরক্ষার প্রশ্ন। বহরমপুরে কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুরের মাঝে লেভেল ক্রসিং গেট খোলা ছিল, আর সেই সময় পুলকার ঢোকে যখন অন্য দিক থেকে আসছিল লোকাল ট্রেন, সজোরে ট্রেনের ধাক্কা, প্রাণ হারালো 4 জন ক্ষুদে ছাত্রছাত্রী। দুর্ঘটনায় 4 ছাত্রছাত্রী সহ মৃত্যু হয়েছে 5 জনের। রেল দেখুক, রেল তো কেন্দ্রীয় সরকারের, এত শূন্য পথ পড়ে আছে, ডিউটি করছে নেশাগ্রস্ত অবস্থায়। এ তো রেলের গাফিলতি, রেল বুঝবে, কেন্দ্রীয় সরকার কৈফিয়ত দিতে হবে। তাহলে বিজেপি রেলের শূন্য পথগুলো কেন এখন পূরণ হচ্ছে না? রেলের কর্মী কি করে? অভিযোগ তদন্ত সাপেক্ষ, অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় ডিউটি করছে, চূড়ান্ত গাফিলতি, বাচ্চাগুলো মারা গেল, পুলকারে অ্যাক্সিডেন্ট। কার দায়? অন্য সময় তৃণমূলের দায় হয়, তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, রেল আর বিজেপির দায় হবে না কেন? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।